হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা মূলত তাদের জন্য বানানো যারা আমার ক্লাসে, আমার তো মার্চ 2020 থেকে ক্লাস শুরু হয়েছে, যারা লেটে জয়েন করেছে, তো তাদের একটু জিনিসগুলো শেখানোর জন্য এই ভিডিওটা বানানো। মানে এটা বেসিক্যালি আমার ক্লাস 11-এর ফার্স্ট ক্লাস, তার ওপর বেস করে আমি বানাচ্ছি। তো আমি ট্রিগোনোমেট্রি দিয়ে শুরু করি। এবার এসেন্ডেতে ট্রিগোনোমেট্রিতে প্রথম যে দুটো চ্যাপ্টার আছে, সেই দুটো চ্যাপ্টার আসলে ক্লাস 9-10 বেসড, আর ওগুলো আমাদের করার দরকার নেই। কেউ চাইলে প্র্যাকটিস করতে পারো, ওর থেকে পরীক্ষায়ও আসবে না, কিছু না, তুমি প্র্যাকটিস করলে তোমার ম্যাথামেটিক্যাল স্কিল বাড়বে। এবার নতুন যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। আমি হেডিং দিচ্ছি, তাহলে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। ঠিক আছে, এটাকে বাংলায় বলা হয় সংযুক্ত কোণের কোণানুপাত। মানে কিছু অ্যাঙ্গেল অ্যাসোসিয়েটেড থাকবে বা সংযুক্ত থাকবে কার সাথে, সেই সব নিয়ে আমি ডিসকাশনে আসব। তো প্রথমে দেখা যাক, আমাদের এই চ্যাপ্টারের শুরুতে আমাদের একটা জিনিস জানতে হয়, হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্সেস বিটুইন। তোমরা কিন্তু কিছু কিছু জিনিস লিখে নেবে, সব জিনিস আমি এখানে লিখতে পারবো না। হোয়াট আর দ্য মেজর ডিফারেন্সেস বিটুইন জিওমেট্রিক অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস। মানে জিওমেট্রি মানে জ্যামিতিতেও আমরা কোণ দেখি, ট্রিগোনোমেট্রিতেও মানে ত্রিকোণমিতিতেও আমরা কোণ দেখি, অ্যাঙ্গেল দেখি। তো এই দুটো অ্যাঙ্গেলের ভেতর কোনো ডিফারেন্স আছে কি? মানে বেসিক্যালি এটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, যে আমি কিভাবে দেখছি এটাকে। মানে অ্যাঙ্গেল তো সে অ্যাঙ্গেলই থাকছে, কিন্তু সেটা জিওমেট্রিতে একরকমভাবে ইউজ হচ্ছে, ট্রিগোনোমেট্রিতে আর এক রকমভাবে ইউজ হচ্ছে। শোনো, মেন যে ডিফারেন্সটা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। মেন যে ডিফারেন্সটা হচ্ছে যে জিওমেট্রিক অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ফিক্সড লাইনস। জিওমেট্রিক অ্যাঙ্গেল হলো দুটো ফিক্সড লাইনের ভেতর অ্যাঙ্গেল। জিওমেট্রিক অ্যাঙ্গেল হলো দুটো ফিক্সড লাইনের ভেতরে অ্যাঙ্গেল। ক্লিয়ার? বাট trigonometric angles are produced by the rotation of some line regarded as initial line. কিন্তু ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলটা একটা লাইনের রোটেশন দিয়ে তৈরি হয়। মানে এখানে ফিক্সড লাইন ব্যাপারটা থাকে না, এখানে ফিক্সড লাইন ব্যাপারটা থাকে না। ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল একটা লাইনের রোটেশন দিয়ে তৈরি হয়, আর সেই লাইনটাকে বলে ইনিশিয়াল লাইন। একটু দেখিয়ে দিলে বুঝতে পারবে। তোমরা তো গ্রাফ এঁকেছো, সেটাই আবার আমি ড্র করছি। আর এই ক্লাস নোটের পিডিএফও আমার কাছে থাকবে, যার যার লাগবে চেয়ে নেবে। শোনো, এই যে OX বার না, এটাকেই ইনিশিয়াল লাইন বলে। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, OX বার ইজ কল্ড দ্য ইনিশিয়াল লাইন and it is free to rotate keeping the point O fixed. মানে এটাই রোটেট করতে পারবে। এবার এই লাইনটা যতটা রোটেট করবে ততটাই হচ্ছে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল।
মানে ও পয়েন্টটা ফিক্স থাকবে, এটা এরকম রোটেট করবে। ধরো রোটেট করে এরকম একটা পজিশানে গেল, এটা ফাইনাল পজিশান, তাহলে এই থিটা অ্যামাউন্ট যদি রোটেট করে, এটাই হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। শর্টে লিখলাম, এটাই হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল। মানে ব্যাপারটা দেখো, এই অ্যাঙ্গেল কিন্তু সেই দুটো লাইনের ভেতরেই থাকলো, কিন্তু জিওমেট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে আমি চিন্তা করতাম যে এই দুটো লাইনের ভেতরে অ্যাঙ্গেল, আর ট্রিগোনোমেট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে আমি বুঝতে পারছি যে এটা রোটেট করে এখানে গেছে, তো যতটা অ্যাঙ্গুলার রোটেশন হয়েছে ততটাই অ্যাঙ্গেল, যতটা অ্যাঙ্গুলার রোটেশন হয়েছে ততটাই অ্যাঙ্গেল। মানে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল ডিপেন্ডস অন অ্যাঙ্গুলার রোটেশন। এবার দেখো, এগুলোকে কোয়াড্র্যান্ট বলে। এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবার বুঝতেই পারছো অ্যাঙ্গেল, এবার বুঝতেই পারছো অ্যাঙ্গেল তোমার যে কোনো মানে চারটের মধ্যে যে কোনো একটা কোয়াড্র্যান্টে থাকবে। তো কোয়াড্র্যান্টের লিমিট কত? ফার্স্ট কোয়াড্র্যান্টটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, মানে 0 ডিগ্রি কেন, এখানে যখন রয়েছে 0, ঘুরতে ঘুরতে 90, এবার 90 থেকে 180 হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, 90 থেকে 180, মানে সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকতে গেলে 90 থেকে 180 রোটেট হবে। এটা 180 টু 270, আবার এটা 270 টু 360। একটু ভালো করে দেখে নাও। এখানে একটা কথা কেউ ভুলে যেও না, আমরা যেমন ডিগ্রি দিয়ে লিখছি সেরকম পাই দিয়েও লেখা যায়। আর 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, এটা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট, কারণ এদের ভ্যালু তো সেম নয়। মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল মানে পাই রেডিয়ান অ্যাঙ্গেল। এবার পাই মানে তো 3.14, আর এখানে 180, ঠিক ইকুয়াল বলা যায় না, কিন্তু আমি আর ইকুইভ্যালেন্ট বললাম না, ওই ইকুয়ালিটি দিয়ে দিলে কোনো অসুবিধে নেই। তো এবার তোমাকে করেসপন্ডিং মানে সব অ্যাঙ্গেলে 30 ডিগ্রি যেমন π/6, এগুলো শুনে শুনে দরকার হয় লিখে নেবে। তারপর 45 মানে হচ্ছে π/4, 60 মানে π/3, 90 মানে π/2, 120 মানে 2π/3, 15 ডিগ্রি মানে π/12। এই সবগুলো কিন্তু পুরো রেডি করে নিতে হবে, কারণ এতদিন পর্যন্ত পাই এলে আমরা কি করতাম, এতদিন পর্যন্ত পাই এলে আমরা তাকে ডিগ্রিতে কনভার্ট করে নিয়ে করতাম। কিন্তু এবার থেকে আমাদের একটা টেন্ডেন্সি থাকবে, এবার থেকে আমাদের একটা টেন্ডেন্সি থাকবে যে পাই এলে তাকে পাইতে রেখেই করা, এবং এটা করতে করতে আমাদের হ্যাবিট হয়ে যাবে। আর যত সময় এগোবে তত দেখবে ডিগ্রির ব্যবহার কমছে এবং পাইয়ের ব্যবহার বাড়ছে। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয় আসছে, এরপর আরেকটা বিষয় হচ্ছে, আমি লিখে দিচ্ছি, জিওমেট্রিক অ্যাঙ্গেলস can never be negative, but triangles can be positive and negative both. Geometric angles can never be negative.
geometric angles can never be negative, but trigonometric angles can be positive and negative both. হ্যাঁ, এবার তুমি জিজ্ঞাসা করবে স্যার কি করে? আমি বলবো ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল তো ইনিশিয়াল লাইনের রোটেশন দিয়ে তৈরি হয়। তো ইনিশিয়াল লাইনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে অ্যাঙ্গেল পজিটিভ, আর ক্লকওয়াইজ রোটেট করলে অ্যাঙ্গেল নেগেটিভ। মানে আমি এরকমভাবে বলবো, if OX bar rotates in anti-clockwise direction, শর্টে লিখলাম DIRN বলে লিখে দিলাম, দেন তোমরা এসব করতে যাবে না, তোমরা পুরো লিখবে দেন দ্য অ্যাঙ্গেল ইজ পজিটিভ, then the angle is positive, otherwise মানে ক্লকে ঘুরলে otherwise নেগেটিভ। আমি এর একটা ভালো এক্সাম্পল দিই। ধরো আমাদের সবসময় 4 কোয়াড্র্যান্ট আঁকতে হবে। ধরো এই জিনিসটার জিওমেট্রিক মেজারমেন্ট হচ্ছে 30 ডিগ্রি। মন দিয়ে দেখে নাও, এই জিনিসটা জিওমেট্রিক মেজারমেন্ট হচ্ছে 30 ডিগ্রি। আমি আর মানে এক্স টেক্স ওরম দেখালাম না, মানে এটাই তো এক্স, এইটা রোটেশন দিয়েই অ্যাঙ্গেল মেজারমেন্ট হবে। তো ধরে নাও এটা এই রকমভাবে রোটেট করে এখানে এলো, তখন অ্যাঙ্গেলটা কত হবে? প্লাস 30 ডিগ্রি। বেসিক্যালি প্লাস লেখার প্রয়োজন পড়ে না, কিন্তু তুমি চিন্তা করো এটাই যদি ক্লকওয়াইজ রোটেট করতো, মানে এই রকমভাবে রোটেট করে এইভাবে আসতো, তখন কিন্তু প্রডিউসড অ্যাঙ্গেলটা নেগেটিভ হতো। তো আগে আমায় দেখে নিতে হবে এটা ক্লকওয়াইজ কতটা রোটেট করেছে। 330 ডিগ্রি, কারণ পুরোটা তো 360, তার থেকে 30 চলে গেলে ক্লকওয়াইজ এ 330 রোটেট করেছে, কিন্তু এটা হয়ে যাবে -330 ডিগ্রি। তার মানে বুঝতে পারলে ইনিশিয়াল লাইনের একটা পজিশনের সাথে, একই পজিশনের সাথে 30 ডিগ্রিও অ্যাসোসিয়েটেড, -330 ডিগ্রিও অ্যাসোসিয়েটেড। ওকে, তো এদের এন্ড পজিশন সেম বলে এরা ট্রিগোনোমেট্রিক্যালি ইকুইভ্যালেন্ট। মানে 30 ডিগ্রি আর -330 ডিগ্রি এদের এন্ড পজিশন সেম, তাই বলে তো এদের আর ইকুয়াল বলে দেওয়া যায় না। এরা ট্রিগোনোমেট্রিক্যালি সেম এফেক্ট দেবে, মানে 30 ডিগ্রির সাইন ভ্যালু আর -330 ডিগ্রির সাইন ভ্যালু এক হবে, সেম হবে। আবার 30 ডিগ্রির টেন ভ্যালু আর -330 ডিগ্রির টেন ভ্যালু সেম হবে। মানে এখানে আমি লিখে রাখতে পারি 30 ডিগ্রি অ্যান্ড -330 ডিগ্রি আর trigonometrically equivalent, trigonometrically equivalent। বোঝা গেল? আমি আরেকটু অন্যভাবে দেখাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে থিটা, তো এই জিনিসটা ট্রিগোনোমেট্রিক্যালি প্লাস থিটা প্লাস বলে আর লিখলাম না, আর এটা হচ্ছে -360 ডিগ্রি মাইনাস থিটা, -360 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা হয়ে যাচ্ছে থিটা মাইনাস
360 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে থিটা মাইনাস 360 ডিগ্রি। মানে এটা ক্লকওয়াইজ ঘুরলো বলে, ক্লকওয়াইজ কতটা ঘুরেছে 360 মাইনাস থিটা, আর ক্লকওয়াইজ ঘুরেছে বলে তার আগে মাইনাস বসছে। তার মানে থিটা আর 360 মাইনাস থিটা এরা ইনিশিয়াল লাইনের সেম পজিশনের সাথে অ্যাসোসিয়েটেড, মানে এরকমভাবেও বলা যায়, বা এদের এন্ড পজিশন সেম, বা এদের এন্ড পজিশন সেম। তো এই কারণে ভালো করে দেখে নাও, সাইন থিটা হয়ে যাবে সাইন থিটা মাইনাস 360, কস থিটা হয়ে যাবে কস থিটা মাইনাস 360, ট্যান থিটা হয়ে যাবে ট্যান থিটা মাইনাস 360, ট্যান থিটা হয়ে যাবে ট্যান থিটা মাইনাস 360। সাইন থিটা হয়ে যাবে সাইন থিটা মাইনাস 360, কস থিটা হয়ে যাবে, ওকে, জিনিসগুলো তাহলে এরকম হয়ে গেল। তাহলে একটা জিনিস কি বুঝতে পারছো এখানে, যে ইনিশিয়াল লাইনের একটা পজিশনের সাথে দুটো অ্যাঙ্গেল অ্যাসোসিয়েটেড বা সংযুক্ত রয়েছে। ইনিশিয়াল লাইনের একটা পজিশনের সাথে ইনিশিয়াল লাইনের একটা পজিশনের সাথে দুটো অ্যাঙ্গেল অ্যাসোসিয়েটেড রয়েছে, থিটা আর থিটা মাইনাস 360। তাই তাদের তাই তারা ট্রিগোনোমেট্রিক্যালি ইকুইভ্যালেন্ট, তাই তাদের ট্রিগোনোমেট্রিক এফেক্ট সেম। দেখছো অ্যাসোসিয়েটেড কথাটা চলে আসছে, দেখছো অ্যাসোসিয়েটেড কথাটা চলে আসছে। হ্যাঁ, এইবার আরেকটা যে জিনিস, আরেকটা মেন ডিফারেন্স হচ্ছে, এটা তোমরা লিখে নেবে, আমি লিখবো না, যে জিওমেট্রিক অ্যাঙ্গেলস লাই বিটুইন 0 ডিগ্রি অ্যান্ড 360 ডিগ্রি। জিওমেট্রিক অ্যাঙ্গেল 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভেতরে লাই করে। জিওমেট্রিক অ্যাঙ্গেল 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভেতরে লাই করে, মানে এর বাইরে যেতে পারে না, এর থেকে বড় হতে পারে না। কিন্তু ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের কিন্তু এরকম কোনো লিমিট নেই, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের কিন্তু এরকম কোনো লিমিট নেই, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের কিন্তু এরকম কোনো লিমিট নেই। এই কথাটা শুনেই তুমি আমার দিকে সন্দেহের চোখে তাকাবে, তুমি বলবে স্যার আপনি তো 4টে কোয়াড্র্যান্ট দেখিয়েছেন, 4টে কোয়াড্র্যান্টের মধ্যে তো 360 হাইয়েস্ট, তাহলে আপনি কি করে বলছেন 360-র চেয়ে বড় হতে পারে? এইবার সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। মানে এটা থার্ড ডিফারেন্স, যে এটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভেতরে থাকে আর এর এরকম কোনো লিমিট নেই। ধরো আমি একটা পার্টিকুলার জিওমেট্রিক্যাল পজিশন নিয়ে নিচ্ছি, যে এটা হচ্ছে থিটা, ভালো করে দেখে নেবে। জিওমেট্রিক্যাল মেজারমেন্ট, ট্রিগোনোমেট্রিক্যাল নয়। প্রথমবার এইটুকু রোটেট করলো তো কত আসবে? থিটা আসবে, মানে এই রকম রোটেট করেছে। তারপরের বার এই রোটেট করে একে ক্রস করে চলে গেল, পুরো ঘুরতে শুরু করছে, করে আবার এখানে ফিরে এলো, দিয়ে এতটা রোটেট করলো, মানে সেটা এরকম হবে, ভালো করে দেখে নাও।
এটাকে কিন্তু আর থিটা বলা যাবে না। কেন বলো তো? এখানে তো আমরা রোটেশনকে কনসিডার করছি, এটা তো দুটো ফিক্সড লাইনের ভেতর অ্যাঙ্গেল নয়। তো যখন রোটেট করে ও নিজের ইনিশিয়াল পজিশনে ফিরে আসবে তখন অ্যাঙ্গেল কিন্তু 0 হয়ে যাবে না, তখন অ্যাঙ্গেল 360 হবে। তাহলে এটা হয়ে যাবে 360 ডিগ্রি প্লাস থিটা। আবার এরকমও হতে পারে দুবার রোটেট করলো, একবার দুবার দিয়ে এইটা এলো, তো সেই জিনিসটা হয়ে যাচ্ছে 2 × 360 ডিগ্রি প্লাস থিটা। তাহলে বুঝতে পারছো, এবার তুমি যত খুশি বড় করতে থাকো, আবার ক্লকওয়াইজ ঘুরলে তুমি যত খুশি নেগেটিভ করতে থাকো, আবার ক্লকওয়াইজ ঘুরতে শুরু করলে তুমি যত খুশি নেগেটিভ করতে থাকো। ঠিক আছে, এইটা এবার এটাকে আমি আরেকভাবে ব্যাখ্যা করব। আমি বলবো for the angles theta 360 degree plus theta 2 × 360 degree plus theta, মানে এরম করতে করতে জেনারেল হচ্ছে n × 360 ডিগ্রি প্লাস থিটা, মানে যেখানে n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ফর দ্য অ্যাঙ্গেলস এইগুলো এন্ড পজিশনস অফ ইনিশিয়াল লাইনস are the same, hence they will produce same trigonometrical effect, hence they will produce same trigonometrical effect, মানে এদের প্রত্যেকের সাইন ভ্যালু সেম হবে। শোনো, এইগুলোকে বারবার মানে 1 × 360 প্লাস থিটা, 2 × 360 প্লাস থিটা, 3 × 360 প্লাস থিটা না লিখে এদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে n × 360 প্লাস থিটাকে লেখা যায়। ওই জন্য আমি এবার বলতে পারবো সো n × 360 ডিগ্রি, ভুল লিখলাম, সাইন n × 360 ডিগ্রি প্লাস থিটা, সেটা হয়ে যাবে সাইন থিটা। কস n × 360 ডিগ্রি প্লাস থিটা, সেটা হয়ে যাবে কস থিটা। ট্যান n × 360 ডিগ্রি প্লাস থিটা, সেটা হয়ে যাবে ট্যান থিটা। আর এখানে আরেকটা লাইন আমি লিখে রেখে দেব, এটা না লিখলেও চলতো, যে চ্যাপ্টারটার নাম এরকম হলো কেন সেইটা আমি লিখবো, যে ক্লিয়ারলি to a single position of initial line infinitely many
clearly to a single position of initial line infinitely many trigonometric angles are associated and they produce same trigonometric effect calculations in this chapter are done on the basis of this concept. কোন কনসেপ্টের বেসিসে ক্যালকুলেশন করা হয়? যে একটা পজিশনের সাথে যত অ্যাঙ্গেল অ্যাসোসিয়েটেড থাকবে তাদের ট্রিগোনোমেট্রিক এফেক্ট সেম, মানে তাদের সাইন, কস, ট্যান, সেক, কোসেক এইসব ভ্যালু সেম। Hence the name of the chapter is associated angles. খুব ভালো করে বুঝবে, এখানে আরো অনেকটাই পড়ানো যেত, পড়ালাম না। এই পার্টটা যদি আমি না পড়িয়েও যেতাম অঙ্ক করা যেত, কিন্তু এই পার্টটা পড়ানো হয় কনসেপ্ট গ্যাদার করার জন্য। এই পার্টটা পড়ানো হয় কনসেপ্ট গ্যাদার করার জন্য, ঠিক আছে? এইবার আমি যে জিনিসগুলো পড়াবো সেই দিয়ে এই চ্যাপ্টারের প্রবলেমস হবে। তো আমরা এবার জেনে গেছি যে ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল নেগেটিভ হতে পারে। তো এরপরের যে জিনিসটা আমি পড়াতে চলেছি সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওস। ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ নেগেটিভ অ্যাঙ্গেলস। ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ নেগেটিভ অ্যাঙ্গেলস বোঝাই ব্যাপারটা। তার 1 নম্বর ফর্মুলা হচ্ছে সাইন অফ মাইনাস থিটা, সেটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। জাস্ট ওয়েট ফর আ মোমেন্ট। দেখো এখানে নিয়মটা হচ্ছে, এগুলো কেন হচ্ছে আমি কিন্তু কোনো প্রুফ দেখাচ্ছি না। এর প্রুফ দেখানো সম্ভব কিন্তু কোনো কাজে লাগে না, সেই জন্য আমি করালাম না। যদি কাজে লাগতো আমি করাতাম। তার থেকে আগে যে জিনিসগুলো করালাম কনসেপ্ট ওয়াইজ সেইগুলো কাজে লাগবে, যে একটা নেগেটিভ অ্যাঙ্গেল আসার মানে কি। তো সেই কারণে আমি ওগুলো করালাম, এর প্রুফ করাচ্ছি না। যে সাইন অফ মাইনাস থিটা সেটা মাইনাস সাইন থিটা, মানে এর এক্সাম্পল কি হতে পারে দেখো। ধরো তোমার রয়েছে সাইন -30 ডিগ্রি, মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, মাইনাস সাইন 30 ডিগ্রি।
মানে মাইনাস হাফ। কিন্তু কস, দেখো কস অফ মাইনাস থিটা সেটা হবে শুধু কস থিটা। মানে এখানে কিন্তু মাইনাসটা আর বেরোবে না, এখানে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যায়। রিজন আমি বলতে পারলাম না, কারণ এর এক্সপ্লেনেশন আমি দিচ্ছি না, তুমি মনে রাখবে ঠিকঠাকভাবে যে কস অফ মাইনাস থিটা সেটা কস থিটা হয়ে যাচ্ছে। মানে ধরো তোমার রয়েছে কস অফ মাইনাস 30 ডিগ্রি, তুমি তাকে পরের লাইনে লিখবে কস 30 ডিগ্রি। মাইনাস কিন্তু বাইরে বেরোবে না। আর ট্যান অফ মাইনাস থিটা মাইনাস বাইরে বেরোবে, কারণ বেসিক্যালি ট্যান অফ মাইনাস থিটা এই দুটোর রেশিও। ট্যান অফ মাইনাস থিটা কিভাবে পাওয়া যায়? 1কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায়, 1কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায়। এইবার দেখো, দেখা যাক। হ্যাঁ দেখো, এইগুলো হয়ে গেছে এদের যে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে অন্যোন্যক, যে সাইনের রেসিপ্রোকাল কোসেক, কসের সেক, ট্যানের কট, এদের রেসিপ্রোকালগুলো সেম বিহেভিয়ার দেবে, সে দিতে বাধ্য। যে সাইন অফ মাইনাস থিটা সেটা কত হবে? 1 বাই কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই মাইনাস কোসেক থিটা। তো বোথ সাইড কম্পেয়ার করে দিলে কোসেক মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা। তো সেটা করে দিই যে কোসেক মাইনাস থিটা সেটা হচ্ছে মাইনাস কোসেক থিটা, সেক মাইনাস থিটা সেটা হচ্ছে শুধু সেক থিটা, কট অফ মাইনাস থিটা সেটা হচ্ছে মাইনাস কট থিটা, সেটা হচ্ছে মাইনাস কট থিটা। ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ নেগেটিভ অ্যাঙ্গেলস। মানে মাথায় রাখবে কসের ভেতরে, মানে এইটাই মাথায় রাখতে হয়, বাকিগুলো তো মনে থেকে যাবে, যে কস আর কসের রেসিপ্রোকাল। এবার কস মানেই কসের রেসিপ্রোকাল, কসেই শুধু মাইনাস অ্যাবজর্ব হয়ে যায়, ওটা আর বেরিয়ে আসে না। কসেই শুধু মাইনাস অ্যাবজর্ব হয়ে যায়, ওটা আর বেরিয়ে আসতে পারে না। ওকে, এইবার দেখো আরেকটা রুল রয়েছে, সেটার নাম হচ্ছে, সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট রুল, 4 কোয়াড্র্যান্ট রুল। সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট রুল, সেটার নাম হচ্ছে 4 কোয়াড্র্যান্ট রুল। আমি আগে 4টে কোয়াড্র্যান্ট একটু ড্র করে নিই, তারপর নয় রুলটা বোঝাবো। হ্যাঁ, এইবার ভালো করে শোনো, যে এতদিন তোমরা যখনই প্রবলেম করেছো, ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রিতে যখন প্রবলেম করেছো, তোমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর ভ্যালু যখনই বের করেছো, যদি কোনো কারণে প্লাস মাইনাস চলে আসে, তোমরা মাইনাসকে নেগলেক্ট করেছো। এতদিন যত প্রবলেমস করেছো সেখানে মাইনাসকে নেগলেক্ট করেছো, দিয়ে বলেছো যে অ্যাজ থিটা ইজ আ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল। পজিটিভ মানে ধনাত্মক, অ্যাকিউট মানে সূক্ষ্ম, অ্যাঙ্গেল মানে কোণ, ধনাত্মক সূক্ষ্ম কোণ।
মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতর লাই করে। এটার মানে হচ্ছে, খুব ভালো করে শুনে নাও, এটার মানে হচ্ছে, আর আমি বারবার বলে রাখছি, আমি কথাগুলো তো বলছি, প্রয়োজনে ভিডিও পজ করে এগুলো লিখে নেবে, যে এটার মানে হচ্ছে যে থিটা যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতর লাই করে, তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সবাই পজিটিভ হয়। এই তিনটে বলে দিলেই তো হয়ে যাবে। এদের রেসিপ্রোকালগুলো তো এদেরকেই ফলো করবে, এদের রেসিপ্রোকালগুলো তো এদেরকেই ফলো করবে। যে আমি কি কথাটা বলতে চাইলাম, আমি বলতে চাইলাম যে ইফ থিটা ইজ আ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, যদি থিটা একটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হয়, মানে থিটা যদি 0 to 90 ভেতর লাই করে, ইফ থিটা লাইস বিটুইন 0 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, দেন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা অল আর পজিটিভ। এই সাইন, কস, ট্যান এদের ট্রিগোনোমেট্রিক রেশিওস বলে। সাইন, কস, ট্যান এদের ট্রিগোনোমেট্রিক রেশিওস বলে। কিন্তু আজকের চ্যাপ্টারটা পড়ার পর তুমি 0 to 90-কে একটা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে বা পার্সপেক্টিভ থেকে দেখবে। তুমি বলবে স্যার 0 ডিগ্রি টু 90 ডিগ্রি মানে হচ্ছে সেই অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে। 0 ডিগ্রি টু 90 ডিগ্রি হওয়া মানে সেই অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে। তো এবার আমরা বলবো কোনো অ্যাঙ্গেল যদি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, তাহলে তার সব ট্রিগোনোমেট্রিক রেশিও পজিটিভ। আর বাকিগুলোও শিখব। কি বললাম? কোনো অ্যাঙ্গেল যদি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, কোনো অ্যাঙ্গেল যদি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, কোনো অ্যাঙ্গেল যদি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, তাহলে কোনো অ্যাঙ্গেল যদি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, তাহলে তাদের সব ট্রিগোনোমেট্রিক রেশিও পজিটিভ। ওই জন্য এটাকে আমরা বলবো অল, মানে অল আর পজিটিভ, মানে এখানে যেটা লেখা থাকবে সেগুলোই পজিটিভ। সেকেন্ডেরটায় সাইন, থার্ডেরটায় ট্যান, ফোর্থেরটায় কস। মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর ওর রেসিপ্রোকাল কোসেক পজিটিভ। মানে অ্যাঙ্গেল যদি সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করে, অ্যাঙ্গেল যদি সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করে, অ্যাঙ্গেল যদি সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করে, তাহলে সাইন আর ওর রেসিপ্রোকাল কোসেক তারা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, বাকিরা সবাই নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, বাকিরা সবাই নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ, বাকিরা সবাই নেগেটিভ। এর মানে কি, যে অ্যাঙ্গেল যদি ফোর্থ কোয়াড্রেন্টে লাই করে, সেই অ্যাঙ্গেলের কস আর সেক ভ্যালু পজিটিভ, বাকি যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও নেগেটিভ, বাকি যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও নেগেটিভ। মানে এক্স্যাক্টলি ভিডিওর 40 মিনিটের মাথায় আমরা এই চ্যাপ্টারের এবার প্রবলেম সলভিং এর দিকে যেতে পারবো। সেই রুল আমি তোমাদের শেখাবো। দেখো,
এই চ্যাপ্টারে আমাদের টার্গেট কি সেইটা আমি একটু বলে দিই। এবার তো আমরা জেনে গেছি 90 থেকে বড় অ্যাঙ্গেল হতে পারে, তো আমাকে হয়তো সাইন 240 দিয়ে দিল বা tan 330 দিয়ে দিল, মানে আমাকে সাইন কস ট্যান সেক কোসেক কট 90 থেকে বড় কোনো অ্যাঙ্গেল দিল। এর মানে হচ্ছে আমাকে যদি 90 থেকে বড় কোনো অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিও দেয়, আমার টার্গেট হবে সেই অ্যাঙ্গেলটাকে কনভার্ট করে 0 to 90-তে নিয়ে আসা। মানে এই চ্যাপ্টারে আমাদের টার্গেট কি? সবসময় একটা টার্গেট থাকে না চ্যাপ্টারের, যে আমি কি করব এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আমাদের টার্গেট হলো ভালো করে ভেবে নিতে হবে, এই চ্যাপ্টারে আমাদের টার্গেট হলো যদি আমাকে 90 থেকে বড় কোনো অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিও দেওয়া থাকে, ওটা আমি লিখলাম না, তোমরা লিখে নেবে প্রয়োজনে, আমি তো বারবার বলছি, যদি আমাকে 90 থেকে বড় কোনো অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিও দেওয়া থাকে, তাহলে আমাকে ওই অ্যাঙ্গেলটাকে 0 to 90-তে নিয়ে আসতে হবে, কনভার্ট করে 0 to 90-তে কনভার্ট করে নিয়ে আসতে হবে, 0 to 90-তে কনভার্ট করে নিয়ে আসতে হবে। এবার তার রুলটা কি, তো আমি ওয়ার্কিং রুলটাও লিখিয়ে দেব যাতে তোমরা ভুলে না যাও। তো প্রত্যেককে বলবো নতুন পেজে চলে আসবে, মানে পেজে 75% খালি না থাকলে পেজটা ছেড়ে দিয়ে নতুন পেজে আসো, আর এরকম আর্ধেক করে ভাঁজ করে নাও জিনিসটাকে। মানে এই সাইডে ক্যালকুলেশন, এই সাইডে ওয়ার্কিং রুল, বুঝতে পারছো? এই সাইডে ক্যালকুলেশন, এই সাইডে ওয়ার্কিং রুল। তো আমি বের করব সাইন 240 ডিগ্রি, আমি বের করব সাইন 240 ডিগ্রি, আমি বের করব সাইন 240 ডিগ্রি। এবার ওয়ার্কিং রুল আমি একটা একটা করে লিখছি। হ্যাঁ, দেখো, রিপ্রেজেন্ট দ্য অ্যাঙ্গেল, মানে এখানে 240, রিপ্রেজেন্ট দ্য অ্যাঙ্গেল ইন m into 90 plus minus theta form, where m is a positive integer, মানে ক্যাপিটাল এন দেওয়া মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 এগুলো, ওই জন্য পজিটিভ ইন্টিজার বললাম। and 0 ডিগ্রি less or equal to theta less than 90 ডিগ্রি। ভালো করে বুঝে নাও যে অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে, ভালো করে বুঝে নাও যে অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে তাকে কিরকম ভাবে রিপ্রেজেন্ট করব। ভালো করে বুঝে নাও যে অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে তাকে কিরকম ভাবে রিপ্রেজেন্ট করব। m ইন্টু 90, মানে 90-র কোনো গুণিতক বা মাল্টিপল। আমি এখানে প্রথম দিকের ক্লাসগুলো অনেক বাংলা ইউজ করছি, আস্তে আস্তে বাংলা ইউজ একদম কমে যাবে। অফকোর্স কারোর দরকার হলে আমি হেল্প করব। যে m ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, মানে এই 240-কে 90 ডিগ্রির কোনো মাল্টিপল এবার প্লাস বা মাইনাস থিটা হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে, যেখানে m হবে একটা পজিটিভ ইন্টিজার আর থিটা হবে
0 to 90-র মধ্যে থাকা একটা অ্যাঙ্গেল, থিটা হবে 0 to 90-র মধ্যে থাকা একটা অ্যাঙ্গেল। শোনো, আমি যে রেস্ট্রিকশন দিয়েছি না, তাতে জাস্ট দুরকম ভাবেই এটাকে প্রেজেন্ট করা যাবে। এই রেস্ট্রিকশনের আন্ডারে যে কোনো অ্যাঙ্গেলকে দুরকম ভাবে প্রেজেন্ট করা যাবে। যে আমি যে রেস্ট্রিকশনটা দিয়েছি, তুমি চেষ্টা করে দেখবে তুমি অন্য কোনোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না। তো আমি দুভাবেই করে দেখাবো, সাইড বাই সাইড। পরীক্ষায় তোমায় যে কোনো একভাবে করতে হবে, বা যেটা সুটেবল সেটা করতে হবে তোমায়। ওকে, দেখতে তো মনে হচ্ছে না কোনো প্রবলেম আছে কারোর। অসুবিধা হলে তাও জানাবে, ছবি তুলে দিলে প্রবলেমটা থাকবে না আর। দেখো, একটা লিখতে পারি 240, তো সাইন আমায় দেখতে হবে 90-র কোন মাল্টিপল 240-র কাছাকাছি আছে। একটা হবে 2 × 90 + 60, 180, 2 × 90। আর একটা হবে সাইন 3 × 90 - 30, সাইন 3 × 90 - 30। আর কোনোভাবেই 240-কে রিপ্রেজেন্ট করা যায় না এই সবকটা কন্ডিশন মেনে। তুমি কোনো একভাবে অন্য কোনোভাবে রিপ্রেজেন্ট করতে যাবে, একটা না একটা কন্ডিশন ভায়োলেটেড হয়ে যাবে। আর একটা কথা বলে রাখছি, যদি এটা রেডিয়ানে থাকতো তখন এই ফরম্যাটটা হয়ে যেত m × π/2 ± থিটা। মানে এটা যদি পাইতে থাকতো তখন এই ফরম্যাটটা হয়ে যেত m × π/2 ± থিটা। এইবার দেখো, স্টেপ নাম্বার 2, চেক whether m is even or odd. Check whether m is even or odd. m ইভেন না অড চেক করো। If m is even, TR will remain unchanged. Check whether m is even or odd. Even মানে জোড় সংখ্যা, odd মানে বিজোড় সংখ্যা। এবার m যদি জোড় সংখ্যা হয়, ইভেন হয়, ট্রিগোনোমেট্রিক রেশিও মানে এই যে সাইন আছে এটা আনচেঞ্জড থাকবে। আর ইফ m is odd, if m is odd, TR will change according to complementary TR will change according to complementary angle rules.
ভালো করে বুঝে নাও সেকেন্ড স্টেপটা কি হবে। সেকেন্ড স্টেপে আমরা ওই রিপ্রেজেন্ট করার পর দেখব 90-র সাথে যে এমটা মাল্টিপ্লাইড আছে সেটা ইভেন না অড। ইভেন হলে যে ট্রিগোনোমেট্রিক রেশিওটা আছে সেটা আনচেঞ্জ থাকবে, আর অড হলে সেটা চেঞ্জ হয়ে যাবে। কোন রুলে চেঞ্জ হবে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রুলে চেঞ্জ হবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রুল মানে কি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে অনেকেই বুঝতে পারছো, আবার যারা বুঝতে পারছো না বাংলায় বলে দিই, পূরক কোণ। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রুল কি? সাইন 90 মাইনাস থিটা কস থিটা, কস 90 মাইনাস থিটা সাইন থিটা। মানে সাইন কস নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, ট্যান কট নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, সেক কোসেক নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। তো এখানেও সেটা বলেছে। এখানেও কি বলতে চেয়েছে যে যদি এমটা অড হয় তাহলে ওই রুলটা ফলো করে চেঞ্জ হবে, যে যে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। তো এইবার দেখো মাথায় রাখবে 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর রুল, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ওয়ার্কিং রুল একটাই স্টেপে হয়ে যাবে, কিন্তু মানে একটা স্টেপের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। কারণ এই রুল অনুযায়ী কিছু বসালে সেটা মিনিংলেস হবে। এই রুল অনুযায়ী যদি শুধু কিছু বসাই মিনিংলেস হবে। কারণ এই রুল অনুযায়ী কি হবে, এটা 2 আছে মানে ইভেন, এখানে সাইন বসবে, এর তো কোনো মানে নেই। আর এটা কত হবে, 3 আছে বলে এখানে কস বসবে। এটা সাইন, এটা কস, এটা সাইন বসবে, এটা কস বসবে। এখানে আমি একটু স্পেস ছেড়ে রেখেছি প্লাস বা মাইনাস বসানোর জন্য। প্লাস এলে তো কিছু বসানোর দরকার হয় না, মাইনাস এলে যদি বসাতে হয়। এবার দেখো 3 নম্বর রুল, রিপ্লেস m into 90 প্লাস মাইনাস থিটা উইথ থিটা। মানে এই যে জিনিসটা রয়েছে দ্যাট ইজ, অর্থাৎ m into 90 প্লাস মাইনাস থিটা m into 90 প্লাস মাইনাস থিটা, m into 90 প্লাস মাইনাস থিটা উইথ থিটা। মানে পুরো সরিয়ে নাও, m into 90 প্লাস মাইনাস অব্দি পুরো কেটে সরিয়ে দিয়ে শুধু থিটাটা বসিয়ে দাও। এখানে কত বসবে তাহলে? 60 বসবে। এখানে কত বসবে? মাইনাস অব্দি কেটে দিয়েছি, 30 বসবে। এর পরের পার্ট আছে বলছি। মানে রুল 2, 3, 4 এটা একটা স্টেপেই হবে। রুল 2, 3, 4 এটা একটা স্টেপেই হবে। দেখো এবার হচ্ছে এটার সাইন ডিটারমিনেশন, SIGN। নাম্বার 4 আমি লিখছি SIGN, সাইন, তোমরাও তো লিখবে সাইন ডিটারমিনেশন। হ্যাঁ, সাইন ডিটারমিনেশন সেই জিনিসটা কিরকম হবে?
যে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেইটা। শোনো, এখানে আমি রুলটা আগে লিখছি। ডিটারমাইন দ্য কোয়াড্র্যান্ট পজিশন of the original angle এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। অরিজিনাল অ্যাঙ্গেল, ওই যে 240 ছিল ওইটা, মানে ওটাকে ছোট করে কেটে এনে যেটা বানিয়েছি সেটা নয়। অরিজিনাল অ্যাঙ্গেলের কোয়াড্র্যান্ট পজিশনটা তোমায় বলতে হবে ওটা কোন কোয়াড্র্যান্টে আছে। দেন প্লেস প্লেস দ্য সাইন according to এইবার আবার একটা মজার কথা, অরিজিনাল টিআর মানে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্র্যান্টে আছে দেখবে, তারপর দেখবে অরিজিনাল ট্রিগোনোমেট্রিক রেশিওটা ওই কোয়াড্র্যান্টে পজিটিভ না নেগেটিভ। মানে তোমার অড এসে গিয়ে ট্রিগোনোমেট্রিক রেশিও যদি চেঞ্জ হয়ে থাকে, তুমি ওই চেঞ্জ রেশিওটা নিয়ে টেস্টিং করবে না, তুমি ওই চেঞ্জ রেশিওটা নিয়ে টেস্টিং করবে না। তোমার কাজ হবে তুমি ওই চেঞ্জ রেশিওটা নিয়ে টেস্টিং করবে না, তোমার কাজ হবে অরিজিনাল ট্রিগোনোমেট্রিক রেশিওকে দেখা। এইবার আমি আবার একটু একটু করে বোঝাচ্ছি, ফিরে আসি এখানে। এবার তোমায় যদি আমি জিজ্ঞাসা করি 240টা কোন কোয়াড্র্যান্টে রয়েছে, ছোট ভ্যালু, তুমি খুব ইজিলি বলে দেবে স্যার থার্ড কোয়াড্র্যান্ট। কিন্তু আমি যদি তোমাকে বলি যে 840 ডিগ্রি, তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো খুব ভালো করে শুনে নাও, ওই জন্য আমরা ডাইরেক্ট অ্যাঙ্গেল দেখে কোয়াড্র্যান্ট বলবো না। অ্যাঙ্গেলের যে এই রিপ্রেজেন্টেশনটা আছে এইটা থেকেই কোয়াড্র্যান্ট বের করে নেওয়া যাবে, এটা থেকেই কোয়াড্র্যান্ট বের করে নেওয়া যাবে। কারণ 840 থাকলেও তুমি তাকে কি করবে, 10 × 90 - 60 করে রাখবে। 10 × 90 - 60 আমি দেখিয়ে দেবো ওরকম একটা অঙ্ক। তো সাইন 2 × 90 + 60, এবার দেখো এই যে 2 × 90 + 60 এইটা দিয়ে আমি কিভাবে কোয়াড্র্যান্টের পজিশন ডিটারমাইন করব ভালো করে দেখবে। এটা 4 কোয়াড্র্যান্ট আমি ড্র করলাম। হ্যাঁ, এইখান থেকে স্টার্ট হয়, দেখো 2 × 90 মানে একটা 90, দুটো 90, +60 মানে আরো এগিয়ে যাব, কিন্তু পুরো 90 কভার করব না, পুরো 90 কভার করব না। কোথায় এসে পড়লাম আমি, থার্ড কোয়াড্র্যান্টে। এবার অরিজিনাল ট্রিগোনোমেট্রিক রেশিও কি, এখানে যদিও চেঞ্জ হয়নি কিন্তু তাও বলছি, এখানে অরিজিনাল ট্রিগোনোমেট্রিক রেশিও কি, সাইন। কিন্তু থার্ড কোয়াড্র্যান্টে পজিটিভ কে হয়, tan হয়। তো এখানে সাইন আছে মানে পুরো ব্যাপারটা নেগেটিভ হবে, পুরো ব্যাপারটা নেগেটিভ হবে। মাইনাস বসিয়ে দিলাম, -√3/2 -√3/2। এবার এটা দিয়ে বের করি, একই হওয়ার কথা, রিপ্রেজেন্টেশনটা জাস্ট আলাদা। ভালো করে দেখে নাও, 3 × 90
একটা 90, দুটো 90, তিনটে 90। এবার যেই -30 বলবো আমি কিন্তু আর এগিয়ে যাব না, আমি একটু পিছিয়ে আসব, মানে ক্লকওয়াইজ চলে আসব। বুঝতে পারছো তো? নেগেটিভ অ্যাঙ্গেল মানেই যেদিকে যাচ্ছিলাম একটু পিছিয়ে আসা বা একটু ক্লকওয়াইজ মুভমেন্ট। এটাও থার্ড কোয়াড্র্যান্ট। থার্ডে কিন্তু আমি কসকে চেক করব না, আমি সাইনকেই চেক করব, কারণ কনভার্টেড হয়ে যেটা আসে সেটা চেক করে আমার কোনো লাভ নেই, আমায় অরিজিনালটা নিয়ে কাজ করতে হবে। মাইনাস, থার্ড কোয়াড্র্যান্টে সাইন নেগেটিভ। ওকে, ঠিক আছে। এইবার শোনো, এর সিমিলার কয়েকটা এক্সাম্পল তোমাকে করে আমি দেখাই। আমি বলছিলাম ধরো এরকম রয়েছে যে কস 840 ডিগ্রি, কত রয়েছে? কস 840 ডিগ্রি। আমি দুরকম ভাবেই এটাকে করব, খুব মন দিয়ে দেখে নেবে। পাশাপাশি করব না, ওপর নিচে করব। cos 9 into 90 plus 30 ডিগ্রি। 9 মানে অড, কসটা কত হয়ে যাবে? সাইন 30। এবার প্লাস না মাইনাস সেটা চেক করতে হবে। শোনো, 9 into 90 আছে, তো একবার, দুবার, তিনবার, চারবার এরকম করে করে যাব। শোনো, 9 into 90 করতে গেলে খুব পরিশ্রম পড়বে, আমাদের একটু মাথা খাটিয়ে দেখতে হবে। আমি যদি চারবার করে 90 যাই, আমি এখানে ফিরে আসি, তো চারবার 90 গিয়ে এখানে ফিরে এলে চারের কোনো মাল্টিপলে গেলেও এখানেই ফিরে আসব, মানে 4 বার গেলে এখানে ফিরবো, 8 বার গেলে এখানে ফিরবো, 12 বার গেলে এখানে ফিরবো, 16 বার গেলে এখানে ফিরবো। তো 9 into 90-র ভেতরে 8 into 90-তে আমি এখানে, 8 into 90-তে আমি এখানে, তখন আর একটা 90 পড়ে আছে আর 30 পড়ে আছে, আর একটা 90 এতটা আর 30 এতটা, মানে এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট। এবার সেকেন্ড কোয়াড্র্যান্টে আমি দেখব কে পজিটিভ, সাইন, সাইন পজিটিভ আছে, তো আমি এখানে প্লাস বসাবো। আমায় দেখতে হবে যে সেকেন্ড কোয়াড্র্যান্টে অ্যাঙ্গেলটা রয়েছে আর এখানে সাইন রয়েছে। এইবার মন দিয়ে শোনো, যে এটা করবে তার সর্বনাশ হবে, কারণ সাইন অরিজিনাল ট্রিগোনোমেট্রিক রেশিও নয়, সাইনটা চেঞ্জ হয়ে এসেছে। অরিজিনাল ট্রিগোনোমেট্রিক রেশিওটা কস, তোমাকে দেখতে হবে সেকেন্ড কোয়াড্র্যান্টে কস পজিটিভ না নেগেটিভ। সেকেন্ড কোয়াড্র্যান্টে কস নেগেটিভ,
কারণ সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন পজিটিভ হয়, তো সেই দেখে মাইনাস। আবার এইভাবে দেখো cos 840 ডিগ্রি, cos 840 ডিগ্রি সেটাকে লেখা যায় cos 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এটা আর একটা স্টাইল। বললাম না আমি যেভাবে রেস্ট্রিকশন দিয়েছি তাতে যে কোনো অ্যাঙ্গেলকে দুটো স্টাইলে রিপ্রেজেন্ট করা যায়। 10 জন্য cos মানে ইভেন বলে সব কেটে ফেলে দিলাম 60। এবার কোন কোয়াড্র্যান্ট? শোনো 10 ইন্টু 90-র ভেতর 8 ইন্টু 90 করলে আমি এখানে, 8 ইন্টু 90 করলে আমি এখানে, কারণ 1 2 3 4 4বার ঘুরলে এখানে আসা যায়, তো 8বার ঘুরলেও এখানে আসা যাবে। এবার 8 ইন্টু 90-তে আমি এখানে, তো আরও দুটো 90 আছে, 10 ইন্টু 90 আছে, একটা 90 দুটো 90, একটা 90 দুটো 90, মাইনাস 60। কোন কোয়াড্র্যান্ট? সেকেন্ড। এখানে অরিজিনাল কোনটা? কস। সেকেন্ডে কস নেগেটিভ, মাইনাস হাফ। বোঝা গেল? এক্স্যাক্টলি এই রুল ফলো করে আমাদের নানা রকমের ক্যালকুলেশনস করতে হবে। একটু ওয়েট করো। এইবার দেখো আমি আগের দিন আরো কয়েকজন স্টুডেন্টকে এইগুলো পড়াচ্ছিলাম। তোমরা বাড়িতে এই দুটো নিজে নিজে ট্রাই করো। আমি মনে মনে ক্যালকুলেট করে আনসার বলে দিচ্ছি। এটা -1/√3। এটা মুখে মুখেই করা যায়। আর একটা কথা ভালো করে শুনে রাখবে, দুটো মেথডেই করবে। আর tan 210 মানে হচ্ছে শুধু 1/√3। এবার দেখো sin 660 এসছিল। sin 660 তাকে করেছিলাম 8 ইন্টু 90 মাইনাস 60, 8 ইন্টু 90 মাইনাস 60। এবার 8 আছে বলে সাইন, এখানে 60 বসলো, 8 ইন্টু 90 মানে একেবারে জিরোতে, তার থেকে মাইনাস মানে একটু নেমে যাবে। ফোর্থ কোয়াড্র্যান্টে সাইন নেগেটিভ, ফোর্থ কোয়াড্র্যান্টে সাইন নেগেটিভ। আর আরেকটা করেছি অড দিয়ে, একটু নিজে দেখে দেখে করবে। এখানে করা রয়েছে, ভালো করে দেখে নাও। এটা কি করবে? স্ক্রিনকে পজ করে নিয়ে এগুলো কপি করে নেবে। স্ক্রিনকে পজ করে নিয়ে ভিডিওর এগুলো কপি করে নেবে।
বোঝা যাচ্ছে? শোনো, এর ওপর এর পরের আর একটা ভিডিও তুমি ইউটিউবে পেয়ে যাবে, আরও কিছু সামস আমি সেখানে করিয়েছি। আর এর পরের চ্যাপ্টারটার নাম হলো কম্পাউন্ড অ্যাঙ্গেলস। এর পরের চ্যাপ্টারটার নাম হলো কম্পাউন্ড অ্যাঙ্গেলস। কম্পাউন্ড অ্যাঙ্গেলসের বক্তব্য কি বলতো, যে দুটো অ্যাঙ্গেল এ আর বি আছে, তো এ প্লাস বি এটাই কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো সাইন এ প্লাস বি কত হবে? যে কোয়েশ্চেনটা হচ্ছে সাইন এ প্লাস বি কত হবে। কোনোভাবেই কিন্তু সাইন এ প্লাস বি সাইন এ প্লাস সাইন বি হয় না। এটা ভালো করে জেনে রাখো, যে তোমায় কেউ বললো যে সাইন এ প্লাস বি আর তুমি লিখে দিলে সাইন এ প্লাস সাইন বি, এটা কিন্তু হয় না। তো এর ফর্মুলাগুলো ইউজ করে যে চ্যাপ্টার হবে তার নাম কম্পাউন্ড অ্যাঙ্গেলস। তো এখানে আমি তোমাদের কিছু ফর্মুলা দেখিয়ে দিচ্ছি, তারপর আর একটা ভিডিওতে কম্পাউন্ড অ্যাঙ্গেল আবার ব্রিফ করে দেবো, সেটাও হয়তো আগের ক্লাসে হয়ে গেছে। এই দেখো, এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, নইলে প্রবলেমস করতে পারবে না। কারণ আমাদের তো রিভিশন ক্লাসেও শেষ হয়ে গেছে, কি বলে, অ্যাসোসিয়েটেড, এখন কম্পাউন্ড চলছে। দেখো, সাইন এ প্লাস বি সেটা হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তারপর সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, আর ট্যান এ প্লাস বি প্লাস সি। এই পার্টটা ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, ভিডিও পজ করে এগুলো লিখে নিতে হবে, দিয়ে চেপে এগুলোকে মুখস্থ করতে হবে। আর যদি কেউ বলে স্যার এটা সিম্পল অ্যাপ্লিকেশন কি, আপনি যে লিখলেন, আমি একটা জিনিস দেখাচ্ছি, এতক্ষণ আমরা যেটা করতে পারতাম না। ধরো তোমার কাছে রয়েছে, তুমি বের করতে চাইছো সাইন 15 ডিগ্রি, আমি এটাকে বলতে পারি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এবার দেখো সাইন এ মাইনাস বির ফর্মুলা কি আছে, মানে এটাকে মনে মনে এ ধরে নেবে, এটাকে বি ধরে নেবে। তো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তুমি নিশ্চয়ই আগে লিখে নিয়েছো, তুমি খাতায় দেখতে পাচ্ছ, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো দেখো সাইন 45 কস 30 মাইনাস কস 45 সাইন 30, কস 45 সাইন 30, এটা 1/√2, কস 30 মানে হচ্ছে √3/2, কস 45 1/√2, এটা হাফ, মানে এটা হয়ে গেল √3 মাইনাস 1/2√2, এটা হয়ে গেল √3 মাইনাস 1/2√2। তো এই ফর্মুলাগুলোকেও খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। ক্লিয়ার? তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।